আমার জান গেলে চলে যেতে পারে, তবু প্রস্তুত জান দেওয়ার জন্য, কিন্তু আমি মুহাম্মদী কলমা আর কোনো মতেই ছাড়তে পারবো না। তখন বাদশা বলছে, ও আব্দুল, দেখ তুই বাড়াবাড়ি করিস না, তুই মুহাম্মদী কলমা ছেড়ে দে, মন্দিরে পুজো কর, তোকে আমি সবচেয়ে বেশি বেতন দেবো, আমার মহলের সর্দার বানাবো। তা আব্দুল বলছে, হুজুর, যে সর্দার, যে কলমা, ওর ওপরে আর বড় সর্দার কিচ্ছু নাই। আমার সর্দার হওয়ার কোনো দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার কলমাটাই হচ্ছে বিখ্যাত জিনিস। ওই কলমা নিয়ে আমি এই দুনিয়া থেকে বিদায় হব, বাদশা আমাকে ছেড়ে দিতে হবে। বললো, তাই নাকি? বললো, হ্যাঁ। তখন বাদশা বললো সিপাহীকে, সিপাহী, এই বেটাকে নিয়ে যাও, গাছের মধ্যে গজাল পিটিয়ে দাও, আর গ্রামবাসীকে দেখিয়ে দাও যে মুহাম্মদী কলমা পড়লে এরকম শাস্তি সকলের হবে, যেমন মুহাম্মদী কলমা কেউ না পড়ে। তো তখন আব্দুল আমার একা নিয়ে চলল, আব্দুলকে গাছের মধ্যে এবার গজাল পিটবে মুহাম্মদী কলমার জন্য। তখন সিপাহী গনে লয়ে যায় আব্দুল নামেতে, হাই গাছের মধ্যেই আব্দুলকে গজালো পিটাই। তখন সিপাহী গনে লয়ে যায় আব্দুল নামেতে, হাই গাছের মধ্যেই আব্দুলকে গজালো পিটাই। যখন আব্দুলকে এত চাবুক মারা হলো, শুনলো না, গাছের মধ্যে যখন গজাল পিটিয়ে দিল, তখন আব্দুলের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি তো এবার শেষ হয়ে যাব, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি এবার মারা যাব কলমার জন্য। তো ঠিক আছে গো মাওলা, আমি শেষবারের মতো একবার তোমার দরবারে কলমা আমি পড়ে আমি বিদায়ী হয়ে যাব এই দুনিয়া থেকে। তো তখন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলমা আব্দুল জুবানে চালায় বারবার, এই কলমা আব্দুল জুবানে চালায়। দয়াল আল্লাহ দরজা ধরে কান্দে বিবি রাবিয়া, দয়াল আল্লাহ। এই কলমা জুবানে ভাই আবু বকর সিদ্দিক, হাই জঙ্গলেতে যে ছিল শিকার করতে ভাই। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলমা দেখো সিদ্দিকের কানে যায় ভাই রে, এই কলমা দেখো সিদ্দিকের কানে যায়। জঙ্গলের মাঝে কানে শব্দ গেল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আবু বকর থমকে গেল, তখন আবু বকর থমকে গেল যে কোথায় হতে, এই জঙ্গলের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এ ভাষা কোথায় থেকে আসছে। তো ধীরে ধীরে গিয়ে দেখছে একটি গাছতলাতে একটা মানুষকে গাছের মধ্যে গজাল পিটিয়ে দিয়েছে।
আর দেহ থেকে মাটিতে রক্ত, তখন টপ 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 করে রক্ত পড়ছে। তখন আব্দুলের গা শিউরে আছে। তখন আবু বকর গিয়ে বলল, ও ভাই, এরা কি অপরাধ করেছে এত, মানে যে তোমরা গজাল পিটিয়ে মারছো মানুষটাকে, এ তো মারা যাবে। তখন সিপাহীরা বলছে, এই বেটা মুহাম্মদী কলমা পড়ে গো, আর মন্দিরে পুজো করে না, তাই বাদশাহ আমাদের হুকুম দিয়েছে বেটাকে টুকরো টুকরো করে আমরা মেরে ফেলবো। তখন আবু বকর সিদ্দিক হাই মনে চিন্তা নিল, ভাই কি করে আব্দুলকে আমি বাঁচাই। আমার মা রাবিয়া হযরত বিল্লালের কথা শুনে দুই মা আমাকে 100 টাকা করে 200 টাকা উপহার করেছে। আমি মা রাবিয়ার নামে গ্রহণ